নিজের গড়া একটি বাড়ি, এই স্লোগানটি আমাদের মনের মাঝে থাকলেও সেটা বাস্তবে রূপান্তরিত করতে আমরা বদ্ধপরিকর। এই কথাটির মর্ম অনুভব করে আমরা শুরু করেছি আমাদের সবার পছন্দের চ্যানেল নিজের বাড়ি নিজে করি। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে বেল বাটনটিতে ক্লিক করুন। রেইন ওয়াটার ম্যানেজমেন্ট। রেইন ওয়াটার মূলত নদী, সমুদ্র, যত জলাশয় আছে, লেক আছে, জলাশয় থেকে যে জলীয় বাষ্প প্রতিদিন তৈরি হয়, ওই জলীয় বাষ্প আকাশে ভেসে বেড়ায় মেঘ আকারে। যখন এটা উপরে উঠে ঠান্ডা বাতাসের সংস্পর্শে চলে আসে, তখন এটা বৃষ্টি আকারে আমাদের পৃথিবীতে আবার পতিত হয়। যখন এটা জলভাগে বা স্থলভাগে পতিত হয়, যদি স্থলভাগে পতিত হয়, তখন এটাকে আমাদের প্রপারলি ম্যানেজ করতে হয়। রেইন ওয়াটার স্থলভাগের বিভিন্ন জায়গায় পতিত হতে পারে। যদি রেইন ওয়াটার স্থলভাগের মাটিতে পতিত হয়, তবে এটার কিছু অংশ মাটিতে শোষিত হয়ে যায়। তবে বিল্ডিংয়ের ছাদে যদি পতিত হয়, তখন সবটা শোষিত হয় না, কারণ ছাদে অ্যাবজর্বেশন ক্যাপাসিটি নাই বললেই চলে, কিন্তু মাটিতে অ্যাবজর্বেশন ক্যাপাসিটি বেশি, যার কারণে মাটিতে বৃষ্টির পানি পড়লে সেটা মাটি শুষে নেয়, সেটা মাটির গভীরে গিয়ে অন্য একটি জলধার তৈরি করে। উদাহরণস্বরূপ টিউবওয়েলের পানি। কিন্তু যেখানে আরবান এরিয়া, সেখানে বিল্ডিংয়ের উপর যখন বৃষ্টির পানি পড়ে, তখন সেটাকে প্রপারলি ম্যানেজমেন্ট করতে হয়, এবং আজকের আলোচনা মূলত এটা নিয়েই। ধরে নেই বিল্ডিংয়ের ছাদে বা যেটুকু এরিয়ার মধ্যে বৃষ্টির পানি পড়ে, সেটাকে প্রপারলি ম্যানেজ করার সিস্টেম হলো, আমরা কিছু ড্রেইন ওয়াটার ডাউন পাম্প ছাদ থেকে নিচ পর্যন্ত যেখানে পিট আছে, সেখানে স্টর্ম সুয়ারেজ লাইনের সাথে কানেকশন আছে, সেখানে আমরা দিয়ে দিই। তাতে ওই ছাদের যে কেসমেন্ট এরিয়া, সে কেসমেন্ট এরিয়া পানি অটোমেটিক এলপিভিসি পাইপ দিয়ে ভার্টিক্যাল লাইন দিয়ে সুয়ারেজ লাইনে চলে যায়। তবে হাই রাইজ বিল্ডিংয়ের ক্ষেত্রে ভার্টিক্যাল লাইনের মাঝখানে কিছু ব্যান্ড দিয়ে দেওয়া হয়, যাতে প্রেশারটাকে রিডিউস করে রাখতে পারে। এতে করে পানির লাইন ড্যামেজ না করে পানির সুয়ারেজ লাইন দিয়ে নদী, জলাশয়, যেখানে কানেকশন আছে ইত্যাদিতে পতিত হয়। অবশ্য কোনো কোনো দেশে রেইন ওয়াটার হারভেস্টও হয়ে থাকে। তবে আমাদের দেশে পানির তেমন কোনো সমস্যা নেই, তাই আমাদের হারভেস্টের প্রয়োজন পড়ে না, আমাদের ওয়াটার পিউরিফাই করলেই হয়। তবে অন্য অনেক দেশে হারভেস্টের জন্য আর্টিফিশিয়াল পন্ড অর রিটেইনিং পন্ড ব্যবহার করা হয়ে থাকে, যেখানে ওয়াটার রেইন পিউরিফাই করে রিসাইকেলের জন্য ব্যবহার করা হয়ে থাকে।